তাহলে তাহলে প্রীতি, আজকে তোমাদের পাশের বাড়ি জেঠিমা কি দিয়ে গিয়েছে? আজকে আজকে তোমাদেরকে কি দিয়ে গেল খেতে? ও হ্যাঁ, তুমি তো দেখিয়েছো। আজকে আজকে কুল দিয়ে গিয়েছে না? আজকে পাশের বাড়ি জেঠিমা আজকে কুল দিয়ে গিয়েছে। আচ্ছা প্রীতি, তোমাকে যে পাশের বাড়ি জেঠিমায় কিছু না কিছু খাওয়া দিয়ে যায়, তো সেই জেঠিমাকে তোমার কি একটুকু ইচ্ছা করে না ক্যামেরাতে দেখানোর জন্য? রোজ তোমাদের জেঠিমা তোমাদের জন্য এত ভালো ভালো খাওয়া দিয়ে যায়, কখনো খিচুড়ি, কখনো লুচি, কখনো ফ্রাইড এগস, কখনো পায়েস, কখনো রুটি, কখনো কুলবগড়ি। তো সেই জেঠিমাকে তোমার কি দেখাতে ইচ্ছা করে না? তাই না বন্ধুরা? আমি ঠিক বলেছি কি না তোমাদেরকে? হ্যাঁ, তোমরাও চাও তাই না? আমি ওর কমেন্ট গিয়ে দেখেছি, হ্যাঁ তোমরা প্রচুর এমন কমেন্ট করেছো যে তোমরাও চাও আমার মতন যে জেঠিমাকে একটু দেখাও। তাহলে প্রীতি কবে দেখাবে জেঠিমাকে? যে জেঠিমা তোমাকে খাওয়া দিতে আসে সেই জেঠিমাকে ক্যামেরাতে উঠতে লজ্জা করে, নাকি নাকি এমনি হাওয়াতে খাওয়া দিয়ে যায় কেউ ভূতে এসে, তাই না? তো চলো, আজকের আমি লং ভিডিও কথা নিয়ে বলছি। হ্যাঁ, 3 ফেব্রুয়ারিতে ওর লং ভিডিও দিয়েছিল। সেই লং ভিডিওতে দেখানো হয়েছিল যে ওর শরীরটা বেশি ভালো নয়, যে ওর টেস্ট করার জন্য ঘরের ব্লাড নিতে আসছে, ব্লাড টেস্ট করবে কি হয়েছে সেটার জন্য। মানে বলল যদি সিভিলে দিতে যায়, প্রাইভেটে মানে কোনো গভর্নমেন্ট হসপিটালে দিতে যায় তাহলে অনেক দিন পড়ে যাবে, সেই জন্য ও প্রাইভেটে দিতে যাচ্ছে। দেখো, ওদের টাকা নেই খেতে, 5 টাকা দিয়ে আলু কিনে আনে, 5 টাকা দিয়ে চাউল কিনে আনে, সে জায়গাতে ওরা ব্লাড টেস্ট করার জন্য প্রাইভেটে দেওয়ার জন্য তখন টাকা চলে আসে। দেখো, অসুখ বিসুখ হয়েছে যদি টাকা, তোমরা ভাববে এটা কি কথা বলছো? অসুখ বিসুখ যখন হয়েছে আর ব্লাড টেস্ট তো করতেই হবে, সেই জন্য কি টাকা নেই বললে তো হবে না। তো ঠিক সে জায়গাতে ঠিক কথাই বলেছি আমি, যে হ্যাঁ টাকা তো কিসের জন্য আমরা কামাই? আমাদের যখন কোনো শরীর খারাপ হয় বা আমার কোনো দিন অসুস্থ হয়ে যায় তখন তো টাকা, সেই জায়গাতে টাকার অনেক প্রয়োজন হয়, সেই জন্য আমরা টাকা কামাই। তো সেই জায়গাতে সেইটা বলে না যে প্রত্যেকটা ভিডিওতে বলে যায় ও যে ওদের বাড়িতে খাওয়ার টাকা নেই, ওদের 5 টাকা খালি রয়েছে, 5 টাকা দিয়ে ওরা চাউল কিনে আনে। তো 3 ফেব্রুয়ারি কথা বললাম, ও ব্লাড টেস্ট করতে আসছে, ব্লাড টেস্ট দিয়েছে, তারপর প্রচুর ওর শরীরটা অসুস্থ হয়ে গিয়েছে, পনির নিয়ে আসছে, পনির রান্না করেছে। ভালো কথা, পনির নিয়ে আসছে, পনির রান্না করলো, তার সাথে বাটার দিয়ে বললো বাটার পনির বানাবে, আর পুস্ত দিয়ে মানে বানানো দেখিয়েছে আমাদের। তো সে জায়গাতে ও প্রমাণ নিজে দিয়ে যায়, ও যে ভিডিওতে প্রত্যেক শর্ট ভিডিওতে ও যে নাকের জল আর চোখের জল ফেলিয়ে ফেলিয়ে কথা বলে আমাদেরকে যে দেখিয়ে বা বলে বা দেখায় যে ওদের টাকা নেই, তাহলে বাটার কিভাবে? দেখো, একটা বাটার আর পনির বলো বা পুস্ত বলো, সেগুলো কিন্তু সেই 5 টাকা দিয়ে আর পাওয়া যায় না। তো সেই কথাটা গেল 3 ফেব্রুয়ারিতে। 4 ফেব্রুয়ারিতে ওরা ভিডিও দেয়নি, 5 ফেব্রুয়ারিতে ওরা ভিডিও দিয়েছে। আমার ভিডিওটা তোমাদের কাছে একটু পৌঁছতে দেরি হবে। তো 5 ফেব্রুয়ারি ভিডিওর কথা আমি বলছি। তো 5 ফেব্রুয়ারি ভিডিওতে বললো ও কাজ খুঁজতে গিয়েছে যখন শর্ট ভিডিওতে দিয়েছে, কিন্তু লং ভিডিওতে দেয়নি। লং ভিডিওতে আমাদেরকে দেখিয়েছে ও অনেক কাপড় চোপড় ধুয়েছে, বেডশিট ধুয়েছে, বেডশিট নোংরা হয়ে গিয়েছিল, কটন বেডশিট ছাড়া শুতে পারে না, সেই জন্য ও বেডশিট চেঞ্জ করেছে, কাপড় চোপড় অনেক ধুয়েছে। তারপর রুটি বানানো হয়েছে, রুটি বানিয়েছে, ভেজ ডাল বানিয়েছে, মানে ভেজিটেবল ডাল বানিয়েছে, সেই জায়গাতে ব্রোকলি নিয়ে আসছে, সব ভালো সবজি নিয়ে আসলো, দামি দামি সবজি, গাজর দেখলাম, ব্রোকলি দেখলাম, হ্যাঁ সব কিছু দিয়ে ভেজ ডাল বানিয়েছে। আর পনির রয়ে গিয়েছিল, পনিরটা আবারও ওরা গরম করে খেয়েছে। তারপর দেখিয়েছে রুটি খেয়েছে, দুপুরবেলা ওরা রুটি খেয়েছে আর রাত্রেবেলা ওরা ভাত খেয়েছে। তো সে জায়গাতে আমি বলছি প্রিয়া, তোমার যদি, প্রিয়া বলছে প্রীতি, তোমার যদি এতই টাকার অভাব তাহলে তুমি লং ভিডিওর আর শর্ট ভিডিওর মধ্যে কেন আলাদা আলাদাভাবে ভিডিও করো? একটা ভিডিও থেকে ভিডিও যায়, কিন্তু তোমার কথার যে মানে বলো না, সেই ভিডিওতে কিন্তু
পুরাটাই বোঝা যায় তুমি যে নাটক করে শর্ট করে যাচ্ছ। এইভাবে শর্ট নাটক করে দেখিও না, কখনো ভগবান না করুক এই পরিস্থিতিতে তোমরা পড়ে যাও। মানে 5 টাকা দিয়ে চাউল কিনে আনা আর 5 টাকা দিয়ে আলু কিনে আনা। তুমি শর্ট ভিডিওতে বলেছো যে কাজে গিয়েছিলা, কাজের সময় ফেরার পথে তুমি 5 টাকা দিয়ে আলু কিনেছো আর ডিম কিনেছো আর অতটুকু চাউল কিনেছো, যতটুকু তোমরা খেতে বসেছো অতটুকুই চাউল কিনেছো। তো অতটুকু চাউল কতটুক চাল এখানে? 100 গ্রাম, 200 গ্রাম, 300 গ্রাম, কতটুক চাল? সেটা চাউলের কথা তুমি বলো নেই, খালি বলেছো এতটুকু চাউল কিনেছি আর 5 টাকার আলু কিনেছি আরও ডিম কিনেছি। অর্ধেক ডিম আমি আর আমার হাজবেন্ড খেয়ে নিয়েছি আর অর্ধেক ডিম আমি রাত্রের জন্য রেখে দিয়েছি। তারপর তুমি আবারও কি বললে যে পাশের বাড়ি জেঠিমা এসে তোমাকে দুটো কুল দিয়ে গিয়েছে আর সেই কুলটা তুমি আর তোমার হাজবেন্ড বিছনাতে বসে খাচ্ছ আর আমাদেরকে দেখানোর জন্য তুমি ইশারা দিয়ে বলেছো যে কুলটা যখন খাচ্ছ এরকম এরকম করে ইশারা দিয়ে বলছো যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ তুমি তোমার হাজবেন্ডকে বলছো যে পাশের বাড়ি জেঠিমা দিয়ে গিয়েছে। ভীষণ নাটক করতে পারো, নাকের জল চোখের জল একখানে করে ভীষণ নাটক করতে পারো। এই নাটক এইভাবে করো না। দেখো খিদা কি জিনিস, আর 5 টাকা দিয়ে চাউল কিনে আনা এটা কিন্তু লক্ষ্মী ঠাকুরও কিন্তু সহ্য করবে না এইভাবে। হ্যাঁ তোমার বড় ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে, খুব সুন্দর তুমি কাজ করো, খুব ভালো করে গুছিয়ে তুমি সংসারটাকে করে নিতে পারছো। সেই জায়গাতে এইভাবে শর্ট ভিডিওতে তো নেই করো না। সে স্বয়ং কিন্তু যখন ভগবান রাগ হয়ে যাবে না তখন কিন্তু তোমাদের আরও খারাপের থেকে খারাপ দিন আসতে পারে। তো সেই জন্য বলেছি শর্ট ভিডিও দাও, ঠিক আছে, শর্ট ভিডিও তো অন্য কিছু যখন তুমি কমেডি করো বা কোনো গান টান দাও সেগুলোতে ভালো লাগে, কিন্তু এই নাকের জল চোখের জল ফেলিয়ে 5 টাকা দিয়ে খাওয়া এনেছো, রাত্রেবেলা জল আরও মুড়ি খেয়েছো, সেই জায়গাটা একটুকু ভালো লাগে না, তাই না বন্ধুরা? আমি ঠিক বলেছি কি না? যদি আমি ঠিক বলে থাকি প্লিজ আমার চ্যানেলে কমেন্ট করো, কমেন্টের অপেক্ষা থাকি। কমেন্ট করলে আমি নেক্সট ভিডিও করতে প্রচুর ভালোবাসি। যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি নেক্সট ভিডিও করব। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বাই।